আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মুন্নি খানম ব্লগস। আজকে আমি আমার চ্যানেল থেকে আপনাদের জন্য সহজ এবং সুস্বাদু একটি রেসিপি নিয়ে চলে এলাম, আর সেটা হলো মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট আপনারা সবাই রান্না করতে পারেন কম বেশি, তবুও আমি যে ইজিভাবে রান্নাটা করব সেটাই আপনাদের কাছে শেয়ার করার জন্য চলে এলাম। আশা করি ভালো লাগবে। আমি আজকে মুড়িঘণ্ট রান্নার জন্য বড় মাছের মাথা এখানে ইউজ করেছি। তো চলুন প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিই। প্রথমে আমি এরকম একটা বোল নিয়েছি, আর তাতে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে নিচ্ছি। ডালটাকে ভেজে নিতে হবে যেন ডালের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যেন চলে যায়। ডালটাকে আমি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে সবগুলো ডাল দিয়ে দিচ্ছি। ভাজার ক্ষেত্রে আমি এখানে যেই কাঠিগুলো ইউজ করেছি সেটা হচ্ছে সাসলিকের কাঠি কয়েকটা একসাথে জড়ো করে নিয়েছি। আসলে এই সিস্টেমটা আমি আমার মা চাচিদেরকেই ফলো করেছি। ওনারা যখন কোনো কিছু ভাজাভাজি করতেন তখন এরকম কোনো কিছুর একটা কাঠি একসাথে নিয়ে ভাজতেন। আসলে এই সিস্টেমটাই খুব ভালো। তো ডালটা আমি ভেজে নিচ্ছি। ডালটা এমনভাবে ভাজতে হবে যেন হালকা একটু একটু ব্রাউন ব্রাউন হয়। ডালটা আমার ভাজা হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকমভাবে ভেজেছি। এখন আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ডালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো একটা সাইডে। অপরদিকে আমি মাছ নিয়ে নিয়েছি। আমাদের এখানে যেহেতু ফ্রোজেন করা মাছ আসে, ফ্রেশ মাছ নাই, সেজন্য আমি এটাকে 20-25 মিনিট আগে থেকেই মাছটাকে আমি লেবুর রস আর লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। এখন আমি এটাকে ওয়াশ করে নেব। তাহলে হয় কি, মাছের যে একটা আষ্টে গন্ধ আছে ওটা চলে যায়। যেহেতু আমি মাছটাকে ভাজবো না সেই জন্য। তো রান্নার প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা প্যান নিয়ে 1 কাপ পরিমাণ তেল এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে চুলাটা জ্বালিয়ে নিয়েছি। তাতে এখন 3-4টা তেজপাতা, কয়েকটি দারচিনির স্টিক দিয়ে দেব, আর অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 কাপ পানি দিয়ে আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যখন কষিয়ে আসবে, এরকম তেলটা উপরে চলে আসবে, তখন এই পর্যায়ে আমি মাছগুলোও দিয়ে দেব। সবগুলো মাছ সুন্দরভাবে এইভাবে বিছিয়ে বিছিয়ে দিয়ে তারপরে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব যেন মাছটা ভালোভাবে কষানো হয়ে যায়। ঢেকে রাখবো প্রায় 15 মিনিটের মতো। 15 মিনিট পরে মাছটাকে একটু নেড়ে দেব, মানে উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আরও 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পরে আমি মাছটাকে, এখন তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, মাছটাকে এখন আমি ভেঙে দিচ্ছি। মুড়িঘণ্টর রান্না করতে মাছগুলো ভেঙেই ফেলতে হয়। এখন আমি ডালটাও দিয়ে দেব, যেহেতু আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে। ডালটাকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে ডালটাও মাছের সাথে কষানো হয়ে যাবে। ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। খেয়াল রাখবেন যেন নিচে থেকে পোড়া না লেগে যায়। এখন আমি ঢাকনাটা উঠিয়ে 10 মিনিট পরে ডালটাকে একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি। এই কষানোতে প্রায় 30% মতো ডালটা সেদ্ধ হয়ে যাবে।
আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরকমভাবে পানিটা দিতে হবে যেন ডালটা একদম গলে না যায়। 100% সেদ্ধ হবে ডালটা, কিন্তু ডালটা গলে যাবে না। এ পর্যায়ে আমি হাই হিটে এটাকে রান্না করব না। আমি দু কাপ পরিমাণের গরম পানি দিয়েছি, আপনারা নর্মাল পানিও দিতে পারেন। এই যে দেখুন আমার ডালটা কিন্তু প্রায় 50%-এর মতো কষানোর পরে সেদ্ধ হয়ে গেছে। এটা এখন 100% সেদ্ধ করার জন্য এটা চুলাটা একটু মিডিয়াম আঁচে রাখবো এই পর্যায়ে। তারপরে আমি ঢেকে দিলাম। প্রায় 15 মিনিট রান্না করেছি এরকম। ঢাকনাটা উঠিয়ে আমি কাঁচামরিচ আর ধনেপাতাটা ছড়িয়ে দিয়েছি, যেহেতু আমার ডাল রান্নাটা হয়ে গেছে। ডালটা আস্তই আছে কিন্তু সেদ্ধ হয়ে গেছে পারফেক্টলি। এই যে দেখুন, আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি। তারপরে আমি এটাকে একটু আলতোভাবে নেড়ে দিচ্ছি। এখনও চুলাটা এ পর্যায়ে এসে আমি চুলাটা একদম বন্ধ করে দিয়েছি। ধনেপাতা কাঁচামরিচ দেওয়ার পরে আমার মুড়ি ঘন্টটা একদম রেডি হয়ে গেছে। দেখুন সুন্দর একটা কালার এসেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ডালটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে পরিবেশন করেছি। তো দর্শক, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।